আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন যেহেতু কাঁচা আমের সিজন, কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন রকম আচার তৈরি করি। তবে এই ভুজি আচার বা ঝুরি আচারটা যদি তৈরি না করে রাখেন তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। আমের এই ঝুরি আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়, আর এই আচারটা আপনারা চাইলে রুটি, ভাত, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তার থেকেও বড় ব্যাপার, এই আচারটা তৈরি করে নেওয়া খুবই সহজ। কোনো রকম জাল করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আর এই আচারটা তৈরি করে কিন্তু আপনারা চাইলে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাই দেরি না করে আজই আচারটা তৈরি করে ফেলতে পারেন। আর যদি আপনারা এভাবে তৈরি করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমের এই ঝুরি আচারটা তৈরি করার জন্য আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলোকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যেন এটাতে এক্সট্রা কোনো পানি থেকে না যায়। আর এখানে 1 কেজির একটুখানি কম আছে, আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন। আমি খোসা সহ আমগুলোকে ধুয়ে নিয়েছি, কেননা খোসা সহ আচারটা তৈরি করব। তবে চাইলে কিন্তু আপনারা খোসা ছাড়াও তৈরি করতে পারেন। খোসা সহ তৈরি করলে সেটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বড় সাইজের গ্রেটার দিয়ে গ্রেট না করে একটু ছোট সাইজের যে গ্রেটার আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে, বটি দিয়ে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, বা চাইলে আমার মতো এভাবে গ্রেটারও গ্রেট করে নিতে পারেন। আমি একইভাবে 3টা আমি গ্রেট করে নিয়েছি, আর একটা আম বড় সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এতে আমের ভেতরে একটু ডিফারেন্ট লাগছে এগুলো দেখতে, তখন আচারটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এভাবে আমগুলোকে কেটে নেওয়ার পরে চাইলে কিন্তু এখনই আপনারা সাথে সাথে আচারটা তৈরি করে নিতে পারবেন। তবে এই আচারটা যেন বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, সেজন্য এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দিয়ে আমের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটা ছিদ্রযুক্ত স্টিলের ঝুড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের ঝুড়িও নিতে পারেন, তবে চেষ্টা করবেন এরকম ছিদ্রযুক্ত ঝুড়ি ইউজ করার জন্য, তাহলে এটার নিচে ঘেমে যাবে না। হোয়াইট ভিনেগারটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য এটাকে ফ্যানের নিচে বা রোদ্রে শুকিয়ে নিতে হবে। এতে আমের যে এক্সট্রা কষ বা পানি থাকে সেটাও শুকিয়ে যাবে, আর হোয়াইট ভিনেগারটাও শুকিয়ে যাবে। তখন আচারটা কিন্তু বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি 1 ঘন্টার জন্য এটাকে রোদ্রে শুকাতে দিয়েছি, আর এর মাঝে এখন আচারের একটা মশলা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। 1/2 চা চামচের একটু বেশি নিয়েছি 5 ফোড়ন, 1/2 চা চামচ নিয়েছি জিরা, 1/2 চা চামচ নিয়েছি মৌরি, 1/2 চা চামচ আস্ত ধনিয়া, আর 1/2 চা চামচের একটু বেশি নিয়েছি হলুদ সরিষা। আপনারা চাইলে এখানে কালো সরিষা ইউজ করতে পারেন। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। তারপর এটাকে ব্লেন্ডারে দিয়ে মোটামুটি একটু মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন। আর এখানে 6-7 পিস নিয়ে নিয়েছি বড় সাইজের রসুনের কোয়া। আপনারা যদি ছোটটা ইউজ করেন তাহলে একটু বেশি করে ইউজ করতে হবে। আর 7টা নিয়েছি কাঁচামরিচ। ঝাল এবং রসুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো এখানে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এগুলোকে আমি মোটামুটি একটু মিহি করে কুচি করে নিয়েছি। আর এর মাঝে মোটামুটি 1 ঘন্টা হয়ে গিয়েছে। আমার যে কুচিগুলোকে আমি রোদ্রে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এর সাথে যে কাঁচামরিচ এবং রসুনগুলোকে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে কিছুটা কাঁচামরিচ ইউজ করেছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সাথে আচারের যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর লাস্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু টোটালি অপশনাল, দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তার আগে আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এখন এই সরিষার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন এটা ভালোভাবে গরম হয়ে যাবে, সেটা বোঝার উপায় হলো এটার উপর থেকে দেখবেন ধোঁয়ার মতো বের হবে। যখন এরকম ধোঁয়ার মতো বের হবে, এটাকে চুলা থেকে সাথে সাথে নামিয়ে আমি এই আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার উপরে এভাবে বাবলের মতো তৈরি হয়েছে। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমের ভুজি আচার বা ঝুরি আচার। খুবই অল্প সময় এটা তৈরি করা যায়, তবে খেতে কিন্তু খুবই মজার হয়। যে কোনো কিছুর সাথে এটা ট্রাই করতে পারেন। ডালের সাথেও খেতে অসম্ভব মজা লাগে। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন এগুলোকে আমি একটা কাঁচের বয়ামে ভরে নিচ্ছি।
আপনারা চাইলে এখন এটাকে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, আর যদি বাইরে রেখে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই মাঝে মাঝে রোদ্রে দিতে হবে। এইভাবে রেসিপিটি ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।